পরে আর কোনো কনসার্ট নিচ্ছি না। আমার মনে হয় একটা বিরতি দরকার। পরে কি হয় সেটা পরে দেখা যাবে। তাহলে আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছি, অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সোশ্যাল মিডিয়া তো রাখতে পারতেন। এখন আমাদের খুব চিন্তা করে কথা বলতে হয়, কোন কথাটা কি হয়ে যাবে। ফ্যাশন চয়েস ইজ ভেরি মাচ ইন্ডিভিজুয়াল। আমি এটা কারোর জন্য বলে দিতে পারবো না, বাট যেহেতু স্পেশাল দিন, যেটাই করবেন আগে একবার ট্রায়াল দিয়ে নিন। কারণ যদি সেদিনই আপনি টায়ারটা পান এবং দেখেন যে ইটস নট ফিটিং, তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে। সো ইউ বেটার মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ইট ইন প্লেস বিফোর 1 week। ট্রায়াল দিয়ে আয়নায় দাঁড়িয়ে ছবি তুলে দেন ইউ ক্যান ডিসাইড যে এইটাই আমার জন্য ঠিক আছে। আজকাল এত এত ভালো ভালো ডেকোর কোম্পানিজ বাংলাদেশে কাজ করছে, মানে তাদের সোশ্যাল মিডিয়ার কারণে তাদের তো কাজ দেখার সুযোগ হয়েছে। সো আমার মনে হয় যে অ্যামেজিং, সবাই অ্যামেজিং। এটা করেছে আজওয়া ইভেন্টস, নাম শুনেছি। সো দে আর ভেরি গুড, দে আর ভেরি গুড। আমার যেটা মনে হয় যে মিনিমালিজম ম্যাটার্স। আমি ওই যে একটু শুরুতে যেটা বললাম যে ইটস সেলিব্রেটিং টু পিপল টুগেদার, সো ইটস নট সেলিব্রেটিং ইউর ওয়েলথ। সো মিনিমালিস্ট একটা কাজ করা যেটা রুচিশীল, সেটাই করা উচিত। বিয়ের আয়োজন, বিয়ে না, দুই জিনিস। একটা হচ্ছে ওয়েডিং, একটা ম্যারেজ। ওয়েডিং হচ্ছে একটা অনুষ্ঠান আর ম্যারেজ হচ্ছে দুটোর ক্ষেত্রেই জানতে চাই তাহলে। সো বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে এমন কিছু করবেন না যেটা পরে রিগ্রেট করবেন, কিন্তু এরকম করা হয় মানুষের। আবার যেটা ম্যারেজ, সেখানেও একই কথা, একটু সময় নিয়ে ডিসিশনটা নেবেন, এটাই। যেটা হয় কি, কিছু বিষয়ে কথা বলা একটু কঠিন। কারণ কি, আমাদের সব কথা এত চুলচেরা বিশ্লেষণ হয় যে কোন কথার রিপারকাশনটা কি হবে আমরা প্রেডিক্ট করতে পারি না। আমার ইচ্ছা ছিল যে যেরকম অভিনয় থেকে বিরতি নিয়েছি, আস্তে আস্তে মানুষ ভুলে যাবে, গান থেকেও বিরতি নিব, আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু মেলবোর্নের কনসার্টে যখন আমি কথাটা বলেছি, হার্ডলি কতজন ছিল। ওটা যে এইভাবে করে সারা দেশে ছড়িয়ে পড়বে এটা আমার জানা ছিল না। আমি বলছিলাম গান থেকে যেরকম, অভিনয় থেকে যেরকম সরে আসছি, গান থেকে আস্তে আস্তে সরে আসবো। এই বছর হার্ডলি কয়েকটা ইভেন্ট আছে, সেগুলো করবো। ডিসেম্বরে চিটাগংয়ে একটা, দ্যাটস ইট। এর আর পরে আর কোনো কনসার্ট নিচ্ছি না, এটাই আমার ইচ্ছা ছিল। কিন্তু আমি তো একটু ইমোশনাল কবি মানুষ, বলে ফেলেছি এমনভাবে এটা ছড়িয়ে গেছে। এখন আমি চাইনি যে এটা এইভাবে করে একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে, কেউই চায় না এই ব্যাপারটা। কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আর যেটা হয় কি, এটা শুধু আমার বেলায় না, আমাদের দেশে না, সারা পৃথিবীতেই আমাদেরকে নিয়ে এখন মানুষ ভালোবাসার থেকেই অনেক কথা বলে। আবার যারা ভালোবাসে না তারাও সুযোগ খুঁজে যে এখন কি একটা বলা যাবে। সো আমি দেখলাম যে আমার ওই একটা কথার ফলশ্রুতিতে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম আমার ছবির উপরে টুপি দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে আমাকে জুড়ে দেওয়া হয়েছে, আমি নাকি রাজনীতি করছি। এগুলো আসলে পার্ট অফ দ্য গেম। এটা একটা খেলার মতো। মানে খেলার মতো কি, এই যে যারা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন, ওনারা কেন আছেন? আমার মুখ থেকে এমন একটা কথা বের হবে যেটা পোস্ট করলে কালকে ভাইরাল হলে ওনার পেজটা বা প্রোফাইলটা ট্র্যাকশন পাবে। এটাই তো কারণ। সবাই না, কিছু মানুষ, বাকি সবাই ভালোবাসার জন্যই এসছেন, বাকি সবাই নিউজ কভার করতে এসছেন। কিন্তু কিছু মানুষ তো আসলে ওই কারণেই এসছেন। এটা দোষের কিছু না, এটা সারা পৃথিবীতেই হচ্ছে। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে না, এখন আমাদের খুব চিন্তা করে কথা বলতে হয়, কোন কথাটা কি হয়ে যাবে। ঠিক আছে, সো এই প্রশ্নটার ছিল যে আমার নেক্সট পরিকল্পনা কি, অথবা কি কারণে। আসলে কিছু অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো এতটাই পার্সোনাল এবং লাইফ অল্টারিং। কি আমরা কি কথা বলছি না আপনি কথা বলছেন? সময় কাট করতে হবে? না, ইটস ওকে। আমি বুঝতে কি করব, নেক্সট সেগমেন্ট। ওকে, সো নেক্সট সেগমেন্টে যাই। আমার জন্য ভালো প্রশ্ন উত্তর দিতে হবে। আমি আমার 25 বছরের ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি, এটা প্রথম না। কয়েকবারই বিরতি নিয়েছি। যখন আমার ব্র্যান্ড আমি ব্ল্যাক ছেড়ে দিয়ে সোলো ক্যারিয়ারে আসি, তখন কিন্তু লাইভ পারফরমেন্স আমি কয়েক বছর বন্ধ রেখেছিলাম। তারপরে যখন আমি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে যাই আমেরিকাতে, তখন টানা 2 বছর আমার কোনো গানও রিলিজ পাইনি, আমি কনসার্টও করিনি। আমি বিরতি নিয়েছি, এবং বিরতি নিলে যেটা হয় যে বোঝা যায় যে আমার আসলে ক্যারিয়ার প্রোগ্রেশনটা কোন দিকে যাবে। সো এখন আরেকটা বিরতি যাচ্ছে।
আমার মনে হয়েছে গত 25 বছরে যত গান লেখা ছিল, যে পরিমাণ ভালোবাসা পাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এখন আসলে করতে থাকলে ব্যাপারটা বোরিং, স্টেল হয়ে যাবে। এই উত্তরটা আমি আগে দিয়েছি, আরেকটা জায়গায় আরেকটা উত্তরও দিয়েছি, দুটো উত্তরও সত্যি, বাট আরেকটা উত্তরও আছে, কিন্তু সেই উত্তরটা পাবলিকলি আমি দিতে পারবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়, যে এক্সপিরিয়েন্সগুলো এতটাই অবিশ্বাস্য যেটা আসলে সে নিজেই বিশ্বাস করতে পারে না। সো এমন কিছু কথা আমি আপনাদের সামনে বলবো না যেটা আমি জানি যে একটা ন্যাশনাল ইস্যু তৈরি করবে। আমি ন্যাশনাল ইস্যু তৈরি করতে চাই না। আমি গানের মানুষ হিসেবে 25 বছর কাজ করেছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমার মনে হয় একটা বিরতি দরকার। পরে কি হয় সেটা পরে দেখা যাবে। তাহলে মোটামুটি পার্মানেন্ট বিরতি, হ্যাঁ। আমাদের বিপদটা হয় কি, আমাদের প্রতিটা কথা ধরা হয়। অস্ট্রেলিয়াতে আমি বলেছি যে আমার ওভারসিজ ব্যান্ডের সাথে শেষ ট্যুর, বাংলাদেশে যে আমার কয়েকটা কাজ আছে সেখানে 2-3টা কনসার্ট করতে হবে, তারপর শেষ। ল্যান্ড করার পরে আমার একটা ব্র্যান্ডের সাথে কাজ হয়, সে ব্র্যান্ডের ফোন ওপেনিংয়ে আমি 3টে গান গাইলাম, নিউজ হয়ে গেল, বিরতির ঘোষণা দিয়ে সাথে সাথে নেমে উনি কনসার্টই করলেন। আমি তো বলিনি আমি যে আর কখনো, আমার তো বলা হয়েছে যে আমি এই বছর আরো 3-4টা কনসার্ট আমার নেওয়া আছে, নতুন কনসার্ট নিচ্ছি না, বাট যেগুলো আগের কমিটমেন্ট সেগুলো তো শেষ করতে হবে, তাই না? সো এগুলো শেষ করে আমি কাজ শেষ করছি, এইটাই। সো আমার অনুরোধ থাকবে যে এমনভাবে ফটো কার্ড বা নিউজ করবেন না, কারণ আমাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, এটা আমাদের পার্ট অফ আওয়ার ক্যারিয়ার, কিন্তু জোর করে ফেলেন না, এতটুকু। আমি একটু পড়াশোনা করব, কারণ আমার এই বয়সে এসে মনে হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অধ্যায় থাকে না, প্রথম অধ্যায় মনে করে যে আমি কিছু জানি না, অনেক প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় অনেক জেনে ফেলেছি, আর কিছু জানার নেই। আমি ওই অধ্যায়টাই ছিলাম, কিন্তু রিসেন্টলি আমার মনে হয়েছে আমি জীবন জগৎ সম্পর্কে কিছুই জানি না, আমার আসলে অনেক পড়াশোনা করতে হবে। সেই বিরতির সময়টা আমি একটু পড়াশোনা বেশি করবো। প্রতিটা মানুষ কি করে যেভাবে, একেবারেই অন্যরকম কিছু না। দিস ইজ সামথিং দ্যাট চেঞ্জেস ইউ ফর দ্য বেটার। জেনারেশন যারা আছে তারা ভীষণ রকমের অনুপ্রাণিত হয় তাহসান খানের প্রত্যেকটি কথা থেকে। সো তাদেরকে আসলে গাইড করা বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা যায়। অনেক ভারী হয়ে যায় যখন এত প্রশংসা করা হয়, মনে হয় যে এখন অনুপ্রেরণামূলক কিছু বলতে হবে। আমি অনুপ্রেরণামূলক কিছু বলবো না, আমি জাস্ট কয়েকটা গল্প বলবো, যে গল্পগুলো বলার পরে আপনারাই বুঝে নেবেন যে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি। আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছি, অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সোশ্যাল মিডিয়া তো রাখতে পারতেন, কারণ আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না। একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ার অনেক ভালো কিছু আছে, কিন্তু আউটওয়ে করে গেছে এখন। যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি, সেদিন একটা অনুষ্ঠানে বললাম, আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে, সে ছবি তুলেছে, আমি তো আর হসপিটালে গিয়েছি ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে, 3-4 বছর আগের কথা। কোনো একজন এই বছরে ওই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে, আমি কংগ্রাচুলেশনস। সেদিন একটা সেলুনে গেলাম, একজন বলে যে ভাই কংগ্রাচুলেশনস, কেন আপনার না বাবা হয়েছেন? আবার বলছেন না তো, আরে আপনি বাবা হয়েছেন, অ্যাজ ইফ মানে আমার চেয়ে উনি বেশি জানেন। কারণ আসলে হয় কি, মানুষ যখন এসব দেখে ছড়িয়ে যায়, ওটাই বিশ্বাস করতে শুরু করে। পরে যখন সত্যটা আসে যে না এটা ভুল নিউজ, ওইটা আসলে মানুষ দেখে না। যেরকম কয়েকদিন পরপরই একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি, আমি আমার মায়ের বাসায় মুভ করেছি, আমার মায়ের শরীর খারাপ, একজন প্রতিবেশী তার পরিচিত একটা ছেলে, বড় চুল, তারা হয়তো আত্মীয়, তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে বাসায় এসেছিল, ছবি তুলেছে, পরদিনই দেখি তারা আমার আত্মীয় হয়ে গেছে। তার এখন এই ছেলেটার লাইফেও তো একটা প্রভাব ফেললো, আমি শিওর। এই ছেলেটার সাথে আমার আগেও কখনো দেখা হয়নি, পরেও আর জীবনে দেখেনি। একদিনই প্রতিবেশী হিসেবে বাসায় এসেছিল, প্রতিনিয়ত 4 মাস পর পরই একটা ভাইরাল হচ্ছে যে এটা নাকি আমার আত্মীয়, এই মহিলা নাকি আমার আত্মীয়। মানে ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং যে আগে একটা সময় ছিল যে এগুলো ফ্রিঞ্জ থাকতো, কেউ বানিয়ে বানিয়ে কিছু কথা বললে এটা ঠিক আছে, কিন্তু এখন দেখা যায় বানিয়ে বানিয়ে কথা বলে এটা কোটি মানুষের কাছে পৌঁছে যায়। কারণ হয় কি, ওই নিউজ, ওই একটা ফেক, সে একটা ন্যাশনাল মিডিয়াগুলো কভার করা শুরু করে, তখন হয় কি এটা খুবই অসুস্থ একটা জায়গা হয়। আর আমাদের কাজ এটা না যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এসে মানুষকে বলবো এটা আমি না এটা আমি। সো আমি সোশ্যাল মিডিয়াটা এই কারণে বন্ধ করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক হয়তো আছে, কিন্তু আমি এখন যে বয়সে এসেছি আমার মনে হয় সোশ্যাল মিডিয়া is a source of mental trauma. So আমরা একটা সুন্দর আয়োজনে আছি। আমি যারা নতুন বিয়ে করবেন তাদের বলবো, সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। একটু আগে কথা হচ্ছিল এটা নিয়ে যে নজর লাগে, তুমি বলছিলে না তোমার বাবুর ছবি তুমি দাও না। সো আমি কোনো কুসংস্কার ছড়াতে চাই না, বাট
লেটস বি এমনভাবে বলি যেটা আসলে সবার কাজে লাগবে। পরিমিতি বোধে যেন থাকি, আমরা যেন পরিমিতি বোধে থাকি, যে সোশ্যাল মিডিয়াটা আসলে মানুষকে দেখানোটা আমাদের গোল হওয়া উচিত না, নিজের মানসিক প্রশান্তিটা গোল হওয়া উচিত। মানুষকে দেখানোর জন্য যখন আপনি অনেক কিছু করবেন, সেটা বিয়ের আয়োজন হোক আর হোয়াট এভার হোক, এটার নেগেটিভ রিপারকাশনস থাকে। সো সোশ্যাল মিডিয়াটা কেয়ারফুলি ইউজ করবেন। থ্যাংক ইউ।